আর এখন দেখতেই পাচ্ছ আমি বালেশ্বর পাম্পে দাঁড়িয়ে আছি। গাড়িটা ফুল ট্যাঙ্কি তেল করে নেবো এখানে, কারণ ফুল ট্যাঙ্কি তেল করাটা আমার তো। রাম রাম দোস্ত, কেমন আছো সবাই? তোমরা আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আমি এখন পৌঁছে গেছি আমার খালি পয়েন্টে সরু। কালকে বলেছিলাম রাত্রে আমি পার্কিংয়ে যখন ছিলাম তখন বলেছিলাম যে আমার সরু মাল ছিল। তো এখানে দেখতে পাচ্ছ আর একটা গাড়ি এসছে, ও নিয়ে আসছে কটক থেকে মাল। তো আমি এখানে পৌঁছেছি প্রায় 5:30। তো আমার এখন বাজছে 7টা। তো এখন আমি তিরপল দড়ি সব খুলে দিয়েছি গাড়িটা খালি করার জন্য। গাড়িটা খালি করবে একটু পর পরে, লেবাররা সব রেডি হচ্ছে। তো তোমাদেরকে দেখাই চলো পেছনটা, দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। তো দেখতেই পাচ্ছ আমি ব্যাগ ডালাটা খুলে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ কেমন আমার লাট দেওয়া আছে। এই মালগুলো এখন খালি হবে। এখন দেখতেই পাচ্ছ আমি পুরো ফ্রেশ হয়ে গেছি, ব্রাশ করে নিয়েছি, মুখটা ধুয়ে নিয়েছি। তো এখন যাব চা খেতে, কারণ চা না খেলে দিনটা শুরু করতে ভালো লাগে না। গাড়ির লাইন তো বুঝতেই পারছো, চা খেতেই হবে, চা না খেলে বস চলবে না। তো চা বিস্কুট খেতে যাব এখন। তারপরে এসে রান্নাবান্না করতে হবে, কারণ কালকে রান্নাবান্না করা হয়নি, খেতে পাইনি। সারাদিনটা কী খেয়ে কাটিয়েছি তোমরা দেখতেই পেয়েছো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি এখন চলে এসেছি চা খেতে। তো আমি এখন যাচ্ছি রাস্তায় হেঁটে হেঁটে চা খেতে। আমার গাড়িটা যেখানে আছে সেখান থেকে প্রায় 2 কিলোমিটার হবে চায়ের দোকান। মানে আশেপাশে কোনো চায়ের দোকান নেই, মানে NH-এর কাছে আমাকে যেতে হচ্ছে চা খেতে। মানে কে চা খেতে যায় 2 কিলোমিটার হেঁটে, ভাবো একবার। মানে চা খাওয়ার এত নেশা, চা খেতে যাচ্ছি 2 কিলোমিটার দোস্ত। এখন দেখতেই পাচ্ছ আমি রান্নার সব কিছু কেটে রেডি করে নিয়েছি। ওখানে আছে আলু, ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা, আদা রসুন সব কিছু রেডি। আর ভাতটাও আমার হয়ে গেছে। তো এখন তরকারিটা খালি করা বাকি। তো দেখতেই পাচ্ছ আমার পুরো রান্না কমপ্লিট। ওখানে আছে ভাত আর এখানটায় আছে তরকারি, মানে আন্ডা কারি। আন্ডা কারি পুরো স্পেশাল করে রান্না করেছি। তো খেতে কেমন হবে জানি না, সে যাই হোক, নিজেরা খাবো তো। তো এখন চলো তোমাদেরকে দেখাবো গাড়িটা কতটা খালি হয়েছে। ওই গাড়িটা যেটা দাঁড়িয়ে আছে ওটাও খালি হচ্ছে, আমারটাও খালি হচ্ছে, দুটো গাড়ি একসাথেই খালি হচ্ছে। মানে আমারটা একবার করে আবার ওই গাড়িটা খালি করছে, এরকম একটা ব্যাপার। তো চলো দেখো গাড়িটা আমার কতটা খালি হয়েছে। তো এই যে এতটাই আমার গাড়িটা খালি হয়েছে, সামনেটা কিছু আর পেছনটা কিছু, মাঝখানটা আছে পিক আপে শর্ট ঠিক করছে তো সেই জন্য। আর এখানে দেখতে পাচ্ছ গোডাউনে কিছু নামেছে প্রায় 150 বস্তার মতো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, সঙ্গে থাকো। এখন যাবো স্নান করতে। তো এখন দেখতেই পাচ্ছ আমি স্নান করে চলে এসেছি পুরো ফ্রেশ। আর জামা কাপড় কিছু কাচার ছিল সেগুলোও কেচে নিয়েছি। আর এখন একটু বাবাকে ধূপ দিয়ে দিয়েছি, দেখে নাও। মানে আমার শিবশম্ভু, জয় শিবশম্ভু, জয় বাবা মহাদেব। তো দেখতে থাকো ভিডিওটা। এখন বাজছে 3টে, দুপুর 3টে। তো গাড়িটা এখন আমার খালি করতে পারেনি। আর কিছুটা মাল আছে, মানে 1 পিক আপের মতো মাল আছে। তো তখন আমি খাওয়া দাওয়াটা সেরে নিই, নাহলে খেতে আবার প্রবলেম হয়ে যাবে। খাওয়া দাওয়া করতে পারেন, কারণ লোডিং প্রোগ্রাম আছে আমার। কি লোড করবো তোমাদেরকে সেখানে যেয়ে দেখাচ্ছি, দেখতে থাকো। দেখতেই পাচ্ছ আমি এখন খালি করে বেরিয়ে পড়েছি। আমি এখন যাচ্ছি লোডিংয়ের উদ্দেশ্যে। তো আমার লোড হবে কটকের একটু আগে, কটক ঢোকার আগে। তো আমার কি লোড হবে তোমাদেরকে সেখানে যেয়ে জানাচ্ছি। তো ততক্ষণকে ভিডিওটার সঙ্গে থাকো, দেখতে থাকো। আর রাস্তার ভিউটা খুব সুন্দর লাগছে। এখানে পৌঁছে গেছি আমার যেখানে লোডিং হবে। গাড়িটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ তোমরা। আমি এখন গেটের ভিতরে দেখবো, সিকিউরিটিগুলোকে বলবো আমার গাড়ির নাম্বারটা। তারপরে ও আমার গাড়ির নাম্বার দেখে ভিতরে ঢোকাবে। তো দেখতে থাকো ভিডিওটা। এখন বাজছে রাত্রি 8টা, আমার গাড়ি লোড হয়ে গেছে। আর আমার গাড়িতে মাল লোড হয়েছে আয়রন মাটি। আমি এই আয়রন মাটিটা লোড করে যাব দুর্গাপুর। তো দেখো এই আয়রন মাটি কত স্ট্যাক করা আছে এখানে। এই আয়রন মাটিটার থেকে লোহা তৈরি হয়। তো আমার দুর্গাপুর পৌঁছাতে কাল বেলা 10টা বেজে যাবে প্রায়। তো এখনও চালান দেয়নি আমাকে, চালান দিলে আমি এখান থেকে বেরিয়ে যাব। আর এখন বাজছে রাত্রি 10টা, আমাকে 10টার সময় চালান দিয়েছে। একে একে সব গাড়িগুলো বেরোচ্ছে দেখতেই পাচ্ছ। তো এখানে চালানটা আমার দেখে নাও, চালানটা আমাকে দিয়েছে রাত 10টা বেজে গেছে। কত লেট করে দিল আমাদের। তো এখন আমি গাড়ির থেকে নেমে তোমাদেরকে দেখাচ্ছি চালানটা যে আমাকে এন্ট্রি করতে হবে সিকিউরিটির কাছে, তবে আমাকে ছাড়বে। চলো দেখতে থাকো। তো আমাদের 4টা গাড়ি একসাথে লোড হয়েছে, তো একসাথেই যাব আমরা। রাস্তায় গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো দেখতে থাকো। দেখো আমি যাচ্ছি, ওইখানে সব গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওখানে এন্ট্রি করছে, সই করতে হচ্ছে, আমাকেও সই করতে হবে। তো দেখা হচ্ছে রাস্তায়। আর এখন দেখতেই পাচ্ছ আমি বালেশ্বর পাম্পে দাঁড়িয়ে আছি। গাড়িটা ফুল ট্যাঙ্কি তেল করে নেবো এখানে, কারণ ফুল ট্যাঙ্কি তেল করাটা আমার অবশ্যই দরকার, অনেকটা রাস্তা আমাদের যেতে হবে। তো আমার গাড়িটা ফুল ট্যাঙ্কি তেল হয়েছে 23,000 টাকা, আর তেল হয়েছে 248 লিটার। আর রেট এখানে 92 টাকা 67 পয়সা। তো আমার তেল নেওয়া হয়ে গেছে, বেরিয়ে পড়বো আমি আবার ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে
লাইক কমেন্ট শেয়ার, আর বাকিটা বললাম না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।